নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলে। হিন্দু ধর্মে এমন একটি গাছ রয়েছে যাকে শুধুমাত্র গাছ হিসেবে নয়, দেবী রূপে পূজা করা হয়। প্রতিদিন যার পায়ে জল দেওয়া হয়, সন্ধ্যায় যার সামনে প্রদীপ জ্বালানো হয়, সেই পবিত্র গাছটি হলো তুলসী। কিন্তু বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন তুলসী আসলে কে ছিলেন, কেন তিনি এত পবিত্র, আর কিভাবে বা একজন নারী তুলসী বৃক্ষে পরিণত হলেন? আজকের এই ভিডিওতে আমরা জানব দেবী তুলসীর জন্ম, তার ভক্তি, অভিশাপ এবং বৃক্ষরূপে পরিণত হওয়ার সম্পূর্ণ পৌরাণিক কাহিনী। তাহলে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে কাহিনী শুরু করা যাক। কাহিনী শুরু হবে তুলসীর পূর্বজন্ম দিয়ে। পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসীর আসল নাম ছিল বৃন্দা। বৃন্দা ছিলেন অত্যন্ত সুন্দরী, পবিত্র এবং ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। ছোটবেলা থেকে তিনি নারায়ণের আরাধনায় মগ্ন থাকতেন। তার তপস্যা ও ভক্তিতে সন্তুষ্ট হয়ে ব্রহ্মাদেব তার সামনে উপস্থিত হন এবং বর চাইতে বলেন। বৃন্দা তখন ভগবান বিষ্ণুকে স্বামী হিসাবে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, কিন্তু ব্রহ্মা তাকে জানালেন যে এই জন্মে বিষ্ণুকে স্বামী রূপে পাওয়া সম্ভব নয়, তবে ভবিষ্যতে তিনি অবশ্যই সেই সৌভাগ্য লাভ করবেন। জলন্ধরের সঙ্গে বিবাহ। পরবর্তীকালে বৃন্দার বিয়ে হয় অসুররাজ জলন্ধরের সঙ্গে। জলন্ধর ছিলেন অত্যন্ত শক্তিশালী। সমুদ্রের সন্তান হওয়ায় তার শক্তির সীমা ছিল না, কিন্তু তার শক্তির মূল কারণ ছিল অন্য কিছু। সেটি ছিল তার স্ত্রী বৃন্দার সতীত্ব এবং পবিত্রতা। বৃন্দা এতটাই সতী ছিল যে তার পবিত্র শক্তির কারণে জলন্ধরকে কোনো দেবতা পরাজিত করতে পারতেন না। দেবতাদের বিপদ। এরপর আমরা শুনব দেবতাদের বিপদ সম্পর্কে। জলন্ধর ক্রমশ আরও শক্তিশালী হয়ে উঠতে লাগলেন। তিনি দেবলোক আক্রমণ করলেন এবং দেবতাদের পরাজিত করতে শুরু করলেন। ইন্দ্র, বরুণ, অগ্নি কেউই তাকে হারাতে পারছিলেন না। অবশেষে তারা মহাদেব ও ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন। মহাদেব যুদ্ধ করলেও বৃন্দার সতীত্বের শক্তির কারণে জলন্ধর বারবার রক্ষা পেয়ে যেতেন। তখন দেবতারা বুঝলেন, যতক্ষণ বৃন্দার সতীত্ব অটুট থাকবে ততক্ষণ জলন্ধরকে হত্যা করা কিন্তু সম্ভব নয়। ভগবান বিষ্ণুর পরীক্ষা। দেবতাদের রক্ষার জন্য ভগবান বিষ্ণু এক কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। একদিন যখন জলন্ধর যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছিলেন, তখন বিষ্ণু তার রূপ ধারণ করে বৃন্দার সামনে উপস্থিত হলেন। বৃন্দা ভেবেছিলেন তার স্বামী ফিরে এসেছেন, কিন্তু কিছুক্ষণ পরে তিনি উপলব্ধি করলেন যে এটি কিন্তু তার স্বামী নন, স্বয়ং ভগবান বিষ্ণু। সেই মুহূর্তে তার সতীত্বের শক্তি নষ্ট হয়ে গেল, আর সেই সুযোগে মহাদেব যুদ্ধক্ষেত্রে জলন্ধরকে বধ করতে সম্পন্ন হলেন। এরপর শুনব বন্ধুরা বৃন্দার অভিশাপ সম্পর্কে। স্বামীর মৃত্যুর পর খবর শুনে বৃন্দা অত্যন্ত দুঃখ পেলেন। তিনি বুঝতে পারলেন যে ভগবান বিষ্ণুর কৌশলের কারণেই এই ঘটনা ঘটেছে। কষ্ট ও ক্রোধে তিনি ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়ে বসলেন। তিনি ভগবান বিষ্ণুকে অভিশাপে বললেন, হে নারায়ণ, আপনি আমার কিন্তু হৃদয় ভেঙেছেন, তাই আপনিও পাথর রূপে পরিণত হবেন। বৃন্দার অভিশাপে ভগবান বিষ্ণু শালগ্রাম শিলারূপে পূজিত হতে শুরু করেন। তাহলে বন্ধুরা,
শালগ্রাম শিলারূপে যে ভগবান বিষ্ণু পূজিত হতে শুরু করেছেন সেটা কিন্তু শুধুমাত্র বৃন্দার অভিশাপের কারণেই। এরপর আমরা শুনে নেব বৃন্দার তুলসী বৃক্ষে পরিণত হওয়ার গল্প। অভিশাপ দেওয়ার পর বৃন্দা স্বামীর বিরহ সহ্য করতে না পেরে যোগাগ্নিতে নিজের দেহ ত্যাগ করেন। এর পবিত্র আত্মত্যাগে দেবতারা আবেগাপ্লুত হয়ে পড়েন। ভগবান বিষ্ণু অত্যন্ত মর্মাহত হন। তখন তিনি বৃন্দাকে আশীর্বাদ দিয়ে বলেন, হে বৃন্দা, তুমি পৃথিবীতে তুলসী নামে চিরকাল পূজিত হবে। আমার পূজায় তোমার পাতা ছাড়া কোনো পূজা সম্পন্ন হবে না। এরপর বৃন্দার দেহ থেকে জন্ম নেয় পবিত্র তুলসী বৃক্ষ। সেই থেকে তিনি দেবী তুলসী নামেই পরিচিত হন। হ্যাঁ বন্ধুরা, এরপর আমরা শুনে নেব তুলসী বৃক্ষ এত কেন পবিত্র। হিন্দু ধর্মে এটা বিশ্বাস করা হয় যে তুলসী দেবীর মধ্যে ভগবতী লক্ষ্মীর অংশ কিন্তু বিদ্যমান। তাই তুলসী পাতা ছাড়া ভগবান বিষ্ণু, কৃষ্ণ ও নারায়ণের পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। কার্তিক মাসে পালিত তুলসী বিবাহ উৎসবও এই কাহিনীর স্মরণে অনুষ্ঠিত হয়ে থাকে। সেদিন তুলসী দেবীর সঙ্গে শালগ্রাম বা নারায়ণের প্রতীকী বিবাহও দেওয়া হয়। তুলসী গাছের আধ্যাত্মিক গুরুত্ব সম্পর্কে এবার আমরা শুনে নেব। শাস্ত্রে বলা হয়েছে যে গৃহে তুলসী থাকে সেখানে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। কার্তিক মাসে পালিত তুলসী বিবাহ উৎসবও এই কাহিনীর স্মরণে অনুষ্ঠিত হয়ে থাকে। সেদিন তুলসী দেবীর সঙ্গে শালগ্রাম বা নারায়ণের প্রতীকী বিবাহ দেওয়া হয়। তুলসী গাছের আধ্যাত্মিক গুরুত্ব এবার আমরা শুনে নেব। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে গৃহে তুলসী থাকে সেখানে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। তুলসীর সামনে প্রদীপ জ্বালালে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে বলে মনে করা হয়। এছাড়াও তুলসী একটি ঔষধি গাছ যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই তুলসী শুধু ধর্মীয় দিক থেকেই নয়, স্বাস্থ্যগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, এই ছিল দেবী তুলসীর অসাধারণ কাহিনী। একজন সাধারণ নারী থেকে ভক্তি, সতীত্ব ও আত্মত্যাগের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন সমগ্র হিন্দু সমাজের পূজিতা দেবী। আজও প্রতিটি তুলসী গাছ আমাদের সেই ভক্তি, বিশ্বাস এবং আত্মত্যাগের কথাই স্মরণ করিয়ে দেয়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও পৌরাণিক কাহিনী শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। হরি ওম।